আদালত পিটিশনারের বক্তব্য শুনেছেন, সরকারের বক্তব্য শুনেছেন, ইন্টারভেনার আমরা আমাদের বক্তব্য শুনেছে এবং লিখিত যে আর্গুমেন্ট সেটাও তারা নিয়েছেন এবং সেটা নিয়ে সেখান থেকে যে জিস্ট তারা বলেছেন যে এই যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না। এটা আমাদের দেশেরও যে জাজমেন্ট আছে সেখানে বলা আছে একটি সংবিধানকে সংশোধন করতে হলে পরে যে সমস্ত উপাদান থাকা দরকার তার মধ্যে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন এটা চেঞ্জ করা যাবে না। একটা অদ্ভুত বৈপরীত্য দেখুন, একদিকে যখন একজন মানবাধিকার রক্ষার জন্য নিজের জীবন বিপন্ন করতে গিয়ে দুবার ভাবছেন না, আর একদিকে আরেকজন লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চলছে, সন্ন্যাসীদের ওপর অত্যাচার চলছে, হিন্দু নিধন চলছে, তাতে সরাসরি মদত যোগাচ্ছেন। আর এই মোহাম্মদ ইউনূসের হাত আরও শক্ত করেছে আজকে বাংলাদেশ হাইকোর্ট। হাসিনা জমানায় যে সংশোধনী ছিল, পঞ্চদশ সংশোধনী, তার একটা অংশ আজকে বাতিল করে দিল বাংলাদেশ হাইকোর্ট। একেবারে মোহাম্মদ ইউনূসের আমলে যখন লাগাতার হিন্দু নিপীড়ন চলছে, সন্ন্যাসীদের উপর অত্যাচার চলছে, তার মধ্যেই তার হাতকে আরও শক্ত করলো বাংলাদেশ হাইকোর্ট। যে সরকারের হাতে লাগাতার হিন্দু নিপীড়ন তাকেই দেওয়া হলো ভোটের ক্ষমতা। গণতন্ত্রের হত্যাকারী ইউনূস সরকারের পক্ষেই রায় দিল বাংলাদেশ হাইকোর্ট। হাসিনা জমানার সংশোধন খারিজ করে দেওয়া হলো, ফের গণভোটে শিলমোহর বাংলাদেশ হাইকোর্টের। আজকে বাংলাদেশের হাইকোর্ট আজকে ইউনূস সরকার, যে সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন করা হচ্ছে, তাদের হাতে ক্ষমতা দেওয়া হলো এবং গণভোটের ক্ষমতা দেওয়া হলো। যেটা কি বলবেন, যেখানে হিন্দুদের ওপর অত্যাচার চলছে সেই অবস্থা থেকে হাইকোর্টের এই রায় সম্পর্কে কি? দেখুন, আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমি মানবাধিকার করি। আমার কাজ হবে মানুষের অধিকারে এগিয়ে যাওয়া, তাদের অধিকার ছিনিয়ে নিয়ে আসা। এটা আইনের মাধ্যমে, আমরা বেআইনি কোনো কাজ করি না। আমাদের চিন্তা হলো মানুষকে অধিকার প্রতিষ্ঠা। হাইকোর্ট আজকে রায় দিল সেই যেই অন্তর্বর্তী সরকার যারা এখন ইউনূস সরকার রয়েছে, এবং সেক্ষেত্রে যে গণভোটের যে রায় দেওয়া হলো যারা হিন্দুদের ওপর নিপীড়ন করছে, এই পরিস্থিতিতে যে রায়টাকে নিয়ে কি বলবেন? আমি রায়ের কথা, জজ সাহেব রায় দিয়েছে, আমরা তো রায় দেওয়ার জন্য কিভাবে দেবে না দেবে সেটা তো বলিনি। এখন জজ সাহেব যেটা মনে করেছে ভালো সেভাবে রায়টা দিয়েছে, এখানে তো আমার বলার কিছু নেই। আমরা মানবাধিকার কর্মীরা বলবো এটা রাইট, এটা রং, দুইটা কথা বলতে পারি। বাট ইট ইজ আওয়ার এক্সপেকটেশন দি ল উইল বি চেঞ্জড ইন কোর্স অফ টাইম। করতে হবে, কারণ দেয়ার ইজ এন ইন্টারন্যাশনাল ল ইন দি কান্ট্রি অ্যাজ এ হোল। সো আমাদের কথা হলো